যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যারা অনেক দূর থেকে এসেছেন, যদিও আমি অনেক দূর থেকে এসেছি, সবার প্রতি অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই প্রোগ্রাম যদি আয়োজন না করতেন আর আমাকে যদি এই প্রোগ্রামে আমন্ত্রণ না জানাতেন, তাহলে হয়তো এই প্রোগ্রামে আমার আসা হতো না। বিধায় সবার জন্য সবাই আমরা একটা নিজেদের জন্য করতালি দিই। আমার নাম মোহাম্মদ মাহবুবুল ইসলাম, বাসা হচ্ছে বিরামপুর, দিনাজপুর জেলা, বিরামপুর উপজেলা। আমি মূলত এই বিজনেসটা করার আগে, আমি প্রায় 5 বছর আগে এই কোম্পানির সঙ্গে সম্পৃক্ত হই। আমি ট্রেডিশনাল একটা বিজনেস ছিল, একটা মোবাইলের শোরুম এবং একটা কসমেটিক্সের শোরুম, যেখানে আমি আমার জীবনের ক্যারিয়ার গঠন করার চিন্তা করেছিলাম। হঠাৎ করে গত 5 বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং এক্সিলেন্ট অল সম্বন্ধে তথ্য পাই, যাই, ভালো লাগে, ফ্যাক্টরিটা ভিজিট করি এবং সেখানে ফ্যাক্টরির উৎপাদনটা দেখি, পণ্যগুলো বাসায় নিয়ে আসি, ব্যবহার করি, করার পর ভালো লাগে। এই ভালো লাগা থেকে প্রথমে শুরু করা, আর শুরু করতে করতে প্রথমে কাজটা করি। আমি 2 মাসে কোম্পানি থেকে সেলস অফিসার হই, পদবিটা অর্জন করি। প্রথম পদবিটা মার্কেটিং অফিসার হই 5 মাসে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদবিটা অর্জন করি 11 মাসে এবং জেনারেল ম্যানেজার 17 মাসে আমি অ্যাচিভ করি এবং ফাইনালি স্টার হতে আমার 5 বছর সময় লাগে। তবে আশা করছি আপনাদের আর এই 5 বছর সময়টা লাগবে না, কারণ মুসা ইব্রাহিম যখন একবার এভারেস্ট জয় করছিল, এর আগে কেউ করতে পারেনি, তখন এটা ছিল মানুষের কাছে প্রায় অসম্ভব। কিন্তু মুসা ইব্রাহিম এই এভারেস্ট জয় করার পরে এখন মানুষ কিন্তু প্রতিনিয়ত দৌড়েই ওঠে এভারেস্টে। এখন কিন্তু আর ওই ইতিহাস তৈরি হয় না। হ্যাঁ, যেহেতু রাজশাহী এবং রংপুরের মধ্যে আমি স্টার হয়েছি, আশা করছি এই উদাহরণটা দিয়ে আপনারা আপনাদের আগামীতে 2 থেকে 3 বছরের মধ্যে নিজের সেন্টারটাকে স্টার করবেন, এমন প্রত্যাশা করছি এবং সবার জন্য সেই শুভকামনা এবং দোয়া করতেছি। এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড আপনারা দেখলেন মূলত একটা উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান। প্রাণ, আরএফএল, ইউনিলিভার, স্কয়ার, এসিআই, বেপসিমকো, বাটা, অ্যাপেক্স, সিঙ্গার, সনি, রেঞ্জ, তোশিবা, এই ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে আমরাও একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, শুধু বিপণন কার্যক্রমটা আমাদের ভিন্ন। বাজারে যেভাবে উৎপাদন করে, মার্কেটিং করে বা বিপণন করে, এটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। যে কোনো একটা পণ্য উৎপাদন করে প্রথমে কোথায় দেয়? হয়তো বা কোনো ডিপুর হাতে দেয়, ডিপু থেকে এজেন্টের কাছে যায়, এজেন্ট থেকে হোলসেলার, তারপরে রিটেইলার বা খুচরা দোকানদার, আর সেখান থেকে কনজিউমার বা ভোক্তারা সে পণ্যটা ক্রয় করে। এইভাবে পণ্য মার্কেটিং হয়, যুগের পর যুগ আমরা এটাই দেখে আসছি। আর এক্সিলেন্ট ওয়ার্ল্ড যে সিস্টেমে মার্কেটিং করে, এটা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং। এই সিস্টেমে সরাসরি পণ্য উৎপাদন হয় কোনো না কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে, উৎপাদন হয়ে সরাসরি চলে আসে আমাদের হাতে, আর আমরা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেই। এক্সিলেন্ট ওয়ার্ল্ড সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং বিপণনকারী প্রতিষ্ঠান। এক্সিলেন্ট ওয়ার্ল্ড নারায়ণগঞ্জের কাঁচপুরে একটা ফ্যাক্টরি দেয়, আর 7 সেপ্টেম্বর 2013 সালে কার্যক্রম শুরু করে ফ্যাক্টরির মাধ্যমে তারা পণ্য উৎপাদন করে বিপণন শুরু করে। এখন প্রায় 13 বছর এই কোম্পানিটা পণ্য বাংলাদেশ সহ উৎপাদন করে বিদেশের মাটিতে প্রায় 23টা দেশে আমরা বিপণন করতেছি সুনামের সাথে। যদিও বা মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক কথা আছে। ইতিপূর্বে এই ধরনের কোম্পানি নাকি মানুষের সঙ্গে ফ্রড করছে, চিটিং করছে, এই বাম আর ডান দেখলে মানুষ আটকে ওঠে। কিন্তু বাংলাদেশে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি 2013 সালে 44 নম্বর একটা আইন পাস হয়, আপনারা জানেন মনে হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীনে এই আইনটা প্রণয়ন হয়
সেই থেকে অ্যাক্সিলেন্ট অল্ট যে গোটা বাংলাদেশে ঘোলা পানিটা পরিষ্কার করার জন্য আমরা নিরলসভাবে কাজ করতেছি এবং আমরা বিশ্বাস করি অলরেডি আমাদের রেজিস্টার কাস্টমার 6 লাখ এবং খুচরা কাস্টমার মিলে বাংলাদেশে প্রায় কমপক্ষে 30 থেকে 40 লাখ ব্যক্তি অ্যাক্সিলেন্ট অল্টের পণ্যগুলো এখন ইউজ করতেছে গোটা বাংলাদেশে। অ্যাক্সিলেন্ট অল্ট বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সঠিক ডাইরেক্ট সেলিং কোম্পানি বা নেটওয়ার্ক কোম্পানি, যেখানে মানুষ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। মানুষ যে পরিমাণে টাকা দিবে সম পরিমাণে পণ্য উনি নিয়ে বাসায় চলে যাবে। চাইলে সে এখানে বিপণন করার মাধ্যমে একটা সেকেন্ডারি ইনকাম অপশন চালু করতে পারে। কেউ কেউ চাইলে আমার মতো ক্যারিয়ারও বিল্ড আপ করতে পারে। আশা করছি আপনারা বিষয়টা আমাদের নুরনবী স্যার, কামিং স্টার স্যার উনি বিষয়গুলো আপনাদের ফ্রেশ করছে, আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আজকে অ্যাক্সিলেন্ট অল্টে স্টার বা গাড়ি অ্যাচিভার বলেন বা এখান থেকে একটা আর্নিং এর জায়গা বলেন, আমি অ্যাক্সিলেন্ট থেকে বলতে দ্বিধা নেই। সর্বোচ্চ 1 মাসে আমি বিপণন কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে আমার টিম দিয়ে, যেহেতু আমার এখন 32,000-এর একটা টিম আছে, এই 32,000-এর টিম দিয়ে আমি সর্বোচ্চ 1 মাসে 12.5 লাখ টাকাও আয় করছি অ্যাক্সিলেন্ট। এটা বড় বিষয় নয়, বড় বিষয় যেটা সেটা হচ্ছে এটা টিম ওয়ার্ক, যার কারণে এটা সম্ভব। টিম ওয়ার্ক মিন্স ড্রিম ওয়ার্ক। এই পৃথিবীতে যারা টিম ওয়ার্ক করতে পারে তারা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে। আপনি দেখেন এই পৃথিবীতে যারা লিমিটেড কোম্পানি ওদের একটা টিম আছে, যাদের গ্রুপ অফ কোম্পানি ওদের একটা টিম আছে। আপনি ভালো করে ভেবে দেখেন, একটা গার্মেন্টস এর মালিকের টিম আছে, হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রিয়ালাইজার ওনার একটা টিম আছে। ওনার টিম থাকার কারণে ওনার ড্রিম ফিল আপ হয়। ওনার একটা গাড়ি থেকে 2টা হয়, একটা বাড়ি থেকে 2টা হয়, একটা গার্মেন্টস থেকে 2টা হয়, একটা ফ্যাক্টরি থেকে 2টা হয়। আপনার আমার টিম নেই, যার কারণে আমাদের ড্রিম গুলো বাস্তবায়ন হয় না। কারণ আপনি একা মানে ব্যক্তি, আপনার একটা টিম মানে শক্তি, আপনার দলই কিন্তু আপনার শক্তি। এই যে আগামী ইলেকশনে কে জিতবে কে হারবে এটা নির্ভর করবে কার সাপোর্টার কত বেশি, কার টিম কত বেশি শক্তিশালী। তাহলে এই পৃথিবীতে আপনি যদি বড় হতে চান তাহলে আপনার একটা টিম লাগবে। এই টিমটা তৈরি করতে গেলে ট্রেডিশনাল আপনাকে কোটি কোটি টাকা নিয়ে নামতে হবে। কোন একটা ফ্যাক্টরি যদি দেন আপনি, ধরেন একটা পেট্রোল পাম্প দিলেন বা একটা ইট ভাটা দিলেন বা একটা গার্মেন্টস বা একটা ফার্ম দিলেন অথবা একটা লিমিটেড কোম্পানি করলেন, এই যে একটা টিম গঠন করবেন সেখানে কর্মকর্তা কর্মচারী দিয়ে আপনি প্রতিষ্ঠিত হবেন, এটার জন্য কোটি কোটি টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি ফ্রি অফ কস্ট, অথবা আপনি এইভাবেও বলতে পারেন একেবারে বলা চলে কাউকে কোনো প্রকারের কারো বিনিয়োগ করা ছাড়াই, বড় ধরনের বিনিয়োগ করা ছাড়াই অ্যাক্সিলেন্ট অল্ট একটা টিম তৈরি করতে পারবে। দেখেন আমার টিমে এখন 32,000 ব্যক্তি কাজ করে। আমার যদি গার্মেন্টস হতো, এই গার্মেন্টসে যদি 32,000 লোক কাজ করতো, অথবা আমার একটা ফ্যাক্টরি থাকতো বা লিমিটেড কোম্পানি থাকতো, সেখানে যদি 32,000 লোক কাজ করতো, এই 32,000 ব্যক্তিকে যদি আমি 10,000 টাকা করে স্যালারি প্রোভাইড করতাম, তাও মনে হয় মাসে 3 কোটি প্লাস টাকা আমাকে পে করতে হতো, প্রতি মাসে পেমেন্ট দিতে হতো। তাহলে 3 কোটি টাকা পেমেন্ট দেওয়া ছাড়াই, 3 কোটি টাকা স্যালারি দেওয়া ছাড়াই, 3 কোটি টাকা মানুষকে কমিশন দেওয়া ছাড়াই বা লাভ দেওয়া ছাড়াই অথবা বেতন দেওয়া ছাড়াই আমি কিন্তু মাসে এখানে একটা ভালো আয় করতেছি। এইটার নামই হচ্ছে টিম ওয়ার্ক, এইটার নামই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আমি এইভাবে নেটওয়ার্ক মার্কেটিংকে এইভাবে সংজ্ঞায়িত করি যে অন্যের সময়, অন্যের শ্রম, অন্যের বুদ্ধিমত্তা বা ট্যালেন্টকে কাজে লাগিয়ে একটা ব্যক্তি সাধারণ থেকে অসাধারণ হওয়ার নামই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বা অ্যাক্সিলেন্ট অল্ট। আজকের দিনে একেবারে বলতে কোনো দ্বিধা নাই যে আমি একজন সাধারণ একটা ছেলে, একেবারে একদম দোকানদার বলতে যা বুঝে আর কি, যদি এটা বুঝেন এটাই। আমার একটা কসমেটিক্স এবং মোবাইলের একজন দোকানদার, একটা দোকানদার থেকে আজকে বলা চলে এই যে অসাধারণ হওয়ার রাস্তা, এটা নেটওয়ার্ক ছাড়া আমি জীবনে হতে পারতাম না। আমি নেটওয়ার্ক মার্কেটিং এটা অলরেডি এই কোম্পানি থেকে গত 3 বছরে প্রায় 1.5 কোটি টাকা আয় করছি এবং এখন প্রতি বছরে কিন্তু একটা ভালো আর্নিং করব, কারণ টিম এখন বড় হয়ে যাচ্ছে। দেখেন আমার টিমে 32,000 ব্যক্তি আছে। এই 32,000 ব্যক্তি যদি 1 টাকা করে আমাকে কমিশন দেয়, তারা নিজেরা পারচেজ করে হোক অথবা সেলস করে হোক, তারা নিজেরা কিনে হোক অথবা বিপণন করে হোক, যদি 1 টাকা করে আমাকে কমিশন দেয়
তাহলে একদিনেই আমি 32,000 টাকা আয় করার সুযোগ আছে না নাই বলেন তো? ধরেন অ্যাক্সিলেন্টল সরিষার তেল নিয়ে আসছে, আমার 32,000 লোক যদি 1 লিটার করে তেল কিনে তাদের প্রয়োজনে, তাহলে 32,000 লিটার বিক্রি হয়ে যায়। 1 টাকা করে কমিশন দিলে 32,000 টাকা আমাকে কোম্পানি দিতে বাধ্য। আপনার টিম আপনার শক্তি, আপনার টিম আপনার ড্রিম গুলোকে ফিল আপ করবে। বিধায় চলে নেটওয়ার্ক মার্কেটিং বা অ্যাক্সিলেন্টল এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি যত টাকার, আমরা দেখছি এখানে 9,500 টাকার পণ্য কিনলে আপনাকে 11,500 টাকার পণ্য, প্রায় 2,000 টাকার পণ্য বাড়তি আপনাকে কোম্পানি দেবে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এই কোম্পানিতে কাজ করতে গেলে প্রথমত যেটা, সেটা হচ্ছে আপনার কোনো লস নেই। আপনি যে পরিমাণ টাকা দিবেন সমপরিমাণ অথবা তার থেকে বেশি আপনি টাকার পণ্য পাবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, আপনার মাধ্যমে ভবিষ্যতে বিপণন করার জন্য যে ব্যক্তিগুলো ইনক্লুড হবে বা তারা পণ্য পারচেজ করবে, এই ব্যক্তিগুলো আপনার এই কোম্পানিতে ইনক্লুড হওয়ার কারণে আপনার কোনো দায়বদ্ধতা বা রিস্ক তৈরি হবে নাকি? হবে। 4 থেকে 5 বছর আগে আমার সঙ্গে নিশ্চয়ই অ্যাক্সিলেন্টলে আরো একাধিক ভাই বা বোন গোটা বাংলাদেশে কেউ না কেউ ইনক্লুড হয়েছিল, পণ্য পারচেজ করছিল। ওরা বিষয়টাকে গুরুত্ব দেয়নি, আমি গুরুত্ব দিছি, দেওয়ার কারণে আজকে কোম্পানি থেকে স্টার পদবিটা অর্জন করেছি। মনে রাখবেন, একটা মানুষ অ্যাক্সিলেন্টলটা পণ্য কিনলেই যে স্টার হবে এটা কিন্তু আমি বুঝাচ্ছি না। আমি বলতে চাচ্ছি পণ্য কেনার মাধ্যমে আপনি এই কোম্পানির একটা অপরচুনিটি পাবেন, যেটা কাজে লাগালে আপনি জিএম স্টার হতে পারবেন। এখান থেকে একটা 6 ডিজিট আপ ইনকাম করার সুযোগ পাবেন। আমার মনে হয় বিষয়গুলো বুঝতে পারছেন। চলেন, আজকের দিনে এই যে স্টার হয় এটা আমার জন্য সহজ ছিল না। আমি এই অ্যাক্সিলেন্টল করতে এসে গত 5 বছর আত্মীয় স্বজন থেকে বিতাড়িত হয়েছিলাম। মানে তারা বলছিল, আমার ফ্যামিলিরা বলছিল যে একটা কোম্পানির নাম বলছিল, যদি বা কম লোক বলি, বেশি লোক হলে বলতাম না, বলছিল যে এটা ডেস্টিনি কোম্পানির মতো, এগুলাতে তুই যাস না, এগুলা মানুষকে প্রতারণা করার ব্যবসা, ঠকানোর ব্যবসা, এগুলা তুই করিস না, এগুলা কোম্পানি টিকে না, থাকে না, এরকম অনেকগুলো কথা আমাকে বলছিল। আমি তাদের কথাকে তোয়াক্কা করি নাই, কারণ আমি যেটা দেখছি সেটা তো আমার ওই রিলেটিভরা দেখেনি, আমার ফ্রেন্ড সার্কেল দেখেনি, আমার নেইবার্স দেখেনি, দেখছে নাকি? তারা এটা দেখেনি, কারণ আমি সরাসরি কোম্পানিতে ফ্যাক্টরি দেখে আসছি, ওরা দেখেনি। এবং আমি সেই ফ্যাক্টরি থেকে পণ্য কিনে নিয়ে এসে ব্যবহার করে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ বলছে না পণ্য ভালো। যেহেতু পণ্য ভালো, তাহলে তো বিপণন করা যেতেই পারে। আমি যে কসমেটিক্স এর শোরুম দিয়ে পণ্য বিক্রি করি, ইউনিলিভারে বিক্রি করি না, আরএফএল এর, স্কয়ারে, এসিআই বা আদার্স কোম্পানি, এটা কিন্তু আমার নিজের কোনো কোম্পানি না, এটা অন্যের কোম্পানি। শুধুমাত্র আমি সেলস এন্ড মার্কেটিং এর দায়িত্বে, আমি সেলস করতেছি। তাহলে সেখানে আমি একাই সেলস করে প্রতিদিন আমার সেলস হতো ধরেন 15,000 20,000 টাকা। আর অ্যাক্সিলেন্টে এখন আমি আমার টিম নিয়ে সেলস করলে প্রতিদিন সেলস হয় আমার 7 থেকে 8 লাখ টাকা প্রতিদিন। অ্যাক্সিলেন্টে 1.5-2 কোটি টাকা করে সেলস হয় প্রতি মাসে। আমি একাই করি না, আমার টিম করে। বিধায় এখানে একটা লাইফ চেঞ্জ করার মতো একটা প্ল্যাটফর্ম, যদি আপনি এটাতে গুরুত্ব দেন, যদি গুরুত্ব দেন। আজকে যারা নতুন আসছেন তারা যদি গুরুত্ব দেন যে আসলে কি এই প্ল্যাটফর্মটা, একটু বোঝার চেষ্টা করেন। অ্যাক্সিলেন্টল যারা মেম্বার হয়ে কাজ করতে চায় এরা কাজটা করতে পারে না, যারা অ্যাক্সিলেন্টলের মেম্বার হয়ে বিজনেসটা বুঝতে চায় ওরাই একসময় কিন্তু লিডার হয় এখানকার। এই বিজনেসটা কখনোই, আমি প্রথম মনে করতাম এটা তো মনে হয় লোক ধরার ব্যবসা, আসলে বিজনেসটা এটা না, এই বিজনেসটা হচ্ছে লিডারশিপ বিজনেস, অনেক দূরে যাওয়ার একটা ব্যবসা। যে তার নিজের মধ্যে যত বেশি লিডারশিপ গ্রো আপ করতে পারবে সে তত দ্রুত যাবে। কারণ আপনার 2 থেকে 4 হবে, 4 থেকে 8 হবে, 8 থেকে 16, 16 থেকে 32, এক সময় গিয়ে আপনার টিমে হাজার হাজার ব্যক্তি হবে। এই ব্যক্তিগুলোকে নেতৃত্ব দেওয়ার গুণগুলো আপনার মধ্যে যদি গ্রো আপ করতে পারেন, তাহলে আপনি জিএম হবেন, আপনি স্টার হবেন। চলেন, আজকের দিনে এখানে আসছি, আমি যে কত প্রকারের সমালোচনার শিকার হয়েছে আমি জানি। রাস্তা পথে, আত্মীয় স্বজন দ্বারা, পরিবার, প্রতিবেশী, এদের দিয়ে এত বেশি সমালোচনা হয়েছে। আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে আমি তাকে প্ল্যান দেখাইছিলাম, ফ্রেন্ড না বড় ভাই হবে। প্ল্যান দেখার পরে আমি বললাম যে ভাইয়া আপনি কাজটা শুরু করেন। তো তখন আমি যখন ডান আর বামে 40-80টা হলে সেলস অফিসার এটা দেখাইছি, আমাকে বলে তোর জীবনে তুই মৃত্যুর দিন পর্যন্ত এটা করতে পারবি না, কারণ 2টা চারকোনায় হয়, 80টা কিভাবে সম্ভব? এটা জীবনে তোর দ্বারা সম্ভব না।
আমি স্পিডে কাজ শুরু করলাম, 2 মাসে সেলস অফিসার হলাম। হওয়ার পর ওনার কাছে আবার গেলাম, ভাইয়া আমি তো অলরেডি সেলস অফিসার হয়েছি। 63 দিন সময় লাগছিল। তো বলছিল তুই হয়ে গেছিস, সমস্যা নেই, কিন্তু আর হবে না, তোর থেকেই শেষ, তোর থেকেই শেষ। আমি আবার কাজটা শুরু করলাম। পরের 3 মাসে 6টা ব্যক্তিকে সেলস অফিসার তৈরি করে আমি মার্কেটিং অফিসার হলাম। আমি বললাম যে ভাই আমি তো অলরেডি মার্কেটিং অফিসার হয়েছি, অলরেডি টিমে 6 জন ব্যক্তি সেলস অফিসার হয়েছে। হ্যাঁ, তুই একটু মানুষকে বুঝাতে পারিস তো, তোর দ্বারা সম্ভব। আমাকে বলতেছে তুই একটু মানুষকে কনভিন্স করতে পারিস, তোর দ্বারা সম্ভব। আমি ওনাকে বাদ দিয়ে আমি জিএম হলাম। জিএম হওয়ার পর আবার বললাম ভাই শুরু করি, চলেন না শুরু করি, এখানে তো লস নাই, টাকা দিয়ে পণ্য কিনবে। আমার টিমে অলরেডি 40 জন সেলস অফিসার হয়েছে, বেশ কয়েকজন মার্কেটিং অফিসার হয়েছে, এজিএম 2 জন হয়েছে, আমি জিএম হয়ে গেছি, চলেন না শুরু করি। কয় ভাই এখন শুরু করলে কি পারবো, তোর সঙ্গে যদি শুরুতে শুরু করতাম তাহলে পারতাম। দেখেন এই যে নেগেটিভিটি, সমালোচনা চলতেই থাকে চলতেই থাকে। তা আমি আজকের দিনে এ পর্যন্ত আসতে এত সহজ ছিল না। কাটা হিত ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা ভয় কি মোহিতে। আল্লাহ তাআলা আমাদের আমাদের অনেকে, আমরা এখানে আছি সবার কিন্তু 4 চাকা গাড়ি নেই। যেমন আমার ফ্যামিলির মধ্যে কারো 4 চাকা গাড়ি নেই। আমার ফ্যামিলি, আমার বড় ভাই আমেরিকা থাকে, ওর আছে। এটা তো সিস্টেমগত কারণ আছে, আমেরিকা থাকলে এমনি গাড়ি থাকে, ওটা নিয়ে এত বেশি হেডেক নেই। বাংলাদেশে যারা আছে কারো কিন্তু গাড়ি নেই। তাহলে আমার দাদার গাড়ি ছিল না, দাদার ছিল মহিষের হাল, গরুর হাল ছিল, বাবার গরু মহিষের হাল ছিল, কিন্তু প্রাইভেট কার গাড়ি ছিল না। যেটা আমার দাদার ছিল না, বাবার ছিল না, আমার বড় ভাইয়ের ছিল না, আমার আমার আশেপাশে তেমন কারো এই জিনিসটা ছিল না। তাহলে আল্লাহ তাআলা আমাকে এই যেরকম একটা চাবি দিবে, 4 চাকা গাড়ি দিবে, এটা তো পরীক্ষা নিরীক্ষা না করে দিবে না। বিধায় অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু আপনাদের জন্য এখন কিন্তু এটা অনেকটা ইজি। আমি যখন জয়েন করছিলাম এই কোম্পানিতে, কোনো ব্যক্তিকে যখন ইনভাইট করে প্ল্যান দেখাতাম, তখন আমাকে বলতো তোর পজিশন কি। আমি তো কেবল উনি শুরু করলে তো শুরু হবে আমার। হ্যাঁ, আমি বলতে পারতাম না। আমাকে বলতো যে সেলস অফিসার, এগুলো হওয়া যায় না, এগুলো মিথ্যা কথা। আমি বিরামপুর থেকে ঢাকায় ওই ব্যক্তিকে নিয়ে যেতাম, নিয়ে যাওয়ার পর ঢাকা হেড অফিসে গিয়ে 2-4 জন যে সেলস অফিসার আসতো ওদের সঙ্গে পরিচয় করে দিতাম, এই যে দেখেন সেলস অফিসার হওয়া যায়। এরকম করে করে কষ্ট করে করে আমি আজকের দিনে স্টার হয়েছি। কিন্তু আপনি এখন কাজ করতে চাইলে, কাজটা শুরু করলে সেলস অফিসার আপনি অহরহ দেখাতে পারবেন। এই যে নওগাঁ বলেন, এই যে মান্দা বলেন, বা এই যে নাটোরে আমাদের মাহবুব স্যার আছে, উনি অলরেডি সেলস অফিসার। এরকম করে জয়পুরহাট, বগুড়া, মানে আশেপাশে যারা আসছেন আর কি, তাদের বলতেছি আপনাদের এলাকাতে আপনি অনেক সেলস অফিসার দেখাতে পারবেন, মার্কেটিং অফিসার দেখাতে পারবেন, জিএম দেখাতে পারবেন, এমনকি স্টার হিসাবেও আমাকে আপনি দেখাতে পারবেন, যেটা আমি দেখাতে পারিনি 5 বছর আগে। বিধায় আপনাদের জন্য কাজটা করা অনেক বেশি সহজ। আমরা মনে করি যে পরে শুরু করছি, অনেকে আমাকে এরকম করে বলছেন ভাই এখন শুরু করলে আমি পারবো, তোমার সঙ্গে শুরু করলে হয়তো ভালো করতাম। হ্যাঁ করতেন, কিন্তু এটাও তো ঠিক যে আপনি যদি 1980 সালে এসএসসি পরীক্ষা দেন আর এই 2026 সালে যারা পরীক্ষা দিবে তারা পাশ করবে না এমনটা না। আপনি যখন শুরু করবেন তখনই পাশ করতে পারবেন, বরঞ্চ ওদের থেকে আপনার ভালো রেজাল্ট করার একটা সুযোগ রয়েছে। আমার 5 বছর লাগছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে 2 থেকে 3 বছর লাগবে আশা করছি আপনারা অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন। তারপরেও নতুন যারা আসছেন, আমি হয়তো বা কথা শেষ করার আগে অন্তত ওনাদের সঙ্গে একটু কথা বলা উচিত। যদি নতুন যারা আসছেন তারা যদি তাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে যে এই বিষয়টা একটু জানতে চাই, আমার এই বিষয়টা একটু গ্যাপ আছে, প্রশ্ন আছে, সন্দেহ আছে, বা আমি এটা জানতে চাই, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। যারা আজকে নতুন আসছেন, আমি একটু প্রশ্নের উত্তর দিতে চাই অন্তত 5টা মিনিট। কারণ অনেকে এখানে যার মাধ্যমে আসছেন উনি হয়তো বা আমার মতো করে সুন্দর উত্তরটা দিতে পারবে না, কারণ আমার 5 বছরের অভিজ্ঞতা আছে এই কোম্পানিতে। কিন্তু যিনি আপনাকে নিয়ে আসছে, হতে পারে উনি 5 দিন আগে জয়েন করছে, 5 মাস আগে জয়েন করছে, ওনার ইনফরমেশন কম জানা আছে। বিধায় আপনারা যারা নতুন আসছেন চাইলে কোশ্চেনটা আমাকেই করতে পারেন, তাহলে উত্তরটা আমার কাছ থেকেই পাবেন। জি জি, ভাইয়ের জন্য একটা করতালি হবে প্লিজ। আচ্ছা, নির্দ্বিধায় নিঃসংকোচ করবেন, আমি ভাই মনে করে করলে আপনার কোনো কিছুই মনে হবে না, প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম। আর সর্বোপরি কোম্পানি সম্পর্কে আমার কিছু জানার আগ্রহ আছে আর কি। তো আমাকে ইনভাইট করছে মাহমুদ ভাই, আমার ফ্রেন্ড। তো ও আসলে আমি আজকে প্রথম
আমার প্রশ্ন হলো যে আপনাদের প্রোডাক্ট, আমি একজন নতুন, এই কোম্পানির প্রোডাক্ট আমি ক্রয় করে আমি কিভাবে এটা আগাইতে পারি? আজকে আমি এই মাত্র আমি কিনতেছি, আপনি কি 9,000 কত দিন বললেন? 9,500। এটা একটু যদি বলতেন। আমি স্যার বোর্ড আছে, বোর্ড আছে, বোর্ডটা একটু যদি একজন একটু ধরেন ইয়াংকে আছেন একটু দেখেন না, বোর্ডটা তুলে দেন। আপনার শুরুতে ছিলেন কি, শুরু থেকে ছিলেন কি? তাহলে আপনি আলাদা করে বসেন, কারণ আপনাকে তো গোটা কনসেপ্ট দেখাতে হবে। এটা তো যারা অলরেডি দেখছে ওনারা বিরক্ত হয়ে যায়, বিধায় আমাদের প্রোগ্রাম শেষে আপনি আলাদা করে বসেন। হ্যাঁ জি, ওনার জন্য একটা করতালি হবে। তারপরও আমি সংক্ষেপে 2 মিনিটে একটু বলি। মার্কার আছে নাকি স্যার? এই মার্কার এক্সিলেন্ট ওয়ার্ল্ডের দেখেন এই বিজনেসটা ধরেন আমি 4,80,000 টাকা এক্সিলেন্ট থেকে যে আয় করি, আপনি 4,80,000 টাকা চাকরিতে তো ইনকামটা হবে না। তাহলে ইনকাম করতে গেলে কি করতে হবে? বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে। হ্যালো, ব্যবসা করতে হবে না হবে না? আপনি কি চাকরি থেকে 4,80,000 হবে? আমাদের চাকরি থেকে হালাল বৈধ পথে 4,80,000 টাকা ইনকামের আপাতত স্কোপ আমাদের যোগ্যতা হয়তো বা অনেকের নাই। আচ্ছা, তাহলে কি করতে হবে? ব্যবসা করতে হবে। এখন ব্যবসা করে 4,80,000 টাকা আয় করতে গেলে, মানে 5 লাখ টাকা আয় করতে গেলে, আমি আমার অভিজ্ঞতায় যদি বলি কমপক্ষে 3 থেকে 5 কোটি টাকা লাগবে। আপনি যদি প্রতি মাসে 4,80,000 বা 5 লাখ টাকা আয় করতে চান, তাহলে 3 থেকে 5 কোটি টাকা লাগবে। এটা হয়তোবা আমাদের সবার অ্যাবিলিটি সমান না, অনেকের হয়তোবা নাই, এবং সময় দিতে হবে সেই রকম। এবং 5 কোটি টাকার আপনি কোনো একটা ফার্ম বা কোনো কিছু করতে চাইলে এটা লিগ্যাল পেপার সংগ্রহ করতে গিয়েও অনেক কিন্তু লবিং করতে হবে, যে লবিং পাওয়ার অনেকের নাই কিন্তু। তাহলে চলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে আমি যে 5 লাখ টাকা আয় করি প্রতি মাসে, তাহলে আমার এই বিজনেস সেন্টারের ভ্যালু কি ওই 5 কোটির সমান নয়? হ্যালো, বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে এই 5 কোটি টাকার একটা বিজনেস আপনি শুরু করবেন যার ভ্যালু, যেখানে মাত্র 9,500 টাকার পণ্য কিনলে আপনি এই এরকম একটা অপরচুনিটি পাবেন। এই বিজনেস সেন্টারটাকে ভ্যালুয়েবল করার দায়িত্ব আপনার, সহযোগিতা করব আমরা। তাহলে আপনি 9,500 টাকা দিলে আপনাকে কোম্পানি 11,500 টাকার পণ্য দিচ্ছে এবং আপনার নামে একটা ফ্রি বিজনেস সেন্টার ওপেন হয়ে যাবে, যেটাতে দেখছেন আপনি 400 থেকে 16,000 টাকা আয় করা যায় একদিনে। সর্বোচ্চ 400, সর্বনিম্ন 400, সর্বোচ্চ 16,000 টাকা আয় করা যায়। দেখছেন আপনারা কাজটা কি? কাজটা কি মানুষ ধরা? আমরা অনেকেই কিন্তু ভুল বুঝি যে এটা 2টা লোক ভর্তি করা, মানুষ ধরা। না 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 না, আপনি একটা বিজনেস করলে আপনার একটা কাস্টমার চেইন তৈরি করতে হয়। ট্রেডিশনাল ব্যবসা হলো আপনি বোরখার দোকান দেন, কাপড়ের দোকান দেন, কসমেটিক্সের জুতার দোকান দেন, আপনার প্রচার করতে হবে। উদ্দেশ্য হচ্ছে একটা কাস্টমার সার্কেল তৈরি করব, চেইন তৈরি করব। এই কাস্টমার প্যানেলটা প্রতিনিয়ত আমার দোকান থেকে পণ্য পারচেজ করবে, আমি কমিশন পাবো, এই তো, তাই না? তাহলে ওইটার জন্য আমরা কি করি? আমরা প্রথমে বিজ্ঞাপন দিই, সুখবর সুখবর সুখবর, আর নয় বগুড়া, আর নয় রাজশাহী, আপনার প্রিয় শহর নওগাঁতে কসমেটিক্স এর এক বিপুল সমাহার, মাহবুব কসমেটিক্স, এরকম বলি না? বলি না? উদ্দেশ্য কি বলেন তো? আপনি কি ডাকতেছেন না, মানুষকে আহ্বান জানাচ্ছেন না, ইনভাইট করতেছেন না? উদ্দেশ্য হচ্ছে প্রচার করতেছেন, মানুষ এই প্রচারটা শুনে আপনার কাছে আসবে, আপনার দোকানে দেখতে আসবে, মানুষ কেনাকাটা করবে, আপনি সেখান থেকে লাভবান হবেন, এই তো। অথবা ভিজিটিং কার্ড 1,000 2,000 করে, আসসালামু আলাইকুম স্যার, ভাই, আপা, এই ভিজিটিং কার্ডটা রাখেন, আমি তো একটা শোরুম দিচ্ছি, আসেন কম দামে দিয়ে দিব, এরকম বলি না? বলি না আমরা? হ্যালো, ব্যবসায়িক ধরনটা কি? যার যত বেশি পরিচিত, যার যত বেশি কাস্টমার, তার বেচা কিনাও বেশি, তার কমিশনও বেশি, লাভ বেশি। এখানেও আপনাকে একটা কাস্টমার চেইন তৈরি করতে হবে, একটা ভোক্তা সার্কেল তৈরি করতে হবে, ভোক্তা প্যানেল তৈরি করতে হবে। এখন ভোক্তা প্যানেল তৈরি করার জন্য কি করতে হবে? ভোক্তাকে পণ্যগুলো সম্বন্ধে আমন্ত্রণ জানাতে হবে, এই পণ্যের গুণাগুণগুলো বর্ণনা দিতে হবে, বিধায় আপনার পরিচিত কিছু ব্যক্তিকে বলতে হবে। এখানে ভোক্তা প্যানেল মাত্র 2টাতে শুরু করা যায়। আপনি ট্রেডিশনাল দোকান দিবেন, আপনার হাজার হাজার কাস্টমার লাগবে, কিন্তু আমার মাহবুবের কিন্তু 2টা ব্যক্তি দিয়ে একটা ভোক্তা প্যানেল তৈরি করছি। আজ থেকে 5 বছর আগে আমি 3-4 জনকে বলছি, 2 জন পণ্য কিনছে। ওই 2টা যে 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, এখন 32,000। যেমন আজকে যারা আসছেন আমি অনেককে চিনিও না। আচ্ছা, আমি জয়েন করাইছি ইতিমধ্যে এই 2টা ব্যক্তি, মিস্টার এ একটা পণ্যের প্যাকেজ কেনার সঙ্গে সঙ্গে আপনি 1,000 টাকা কমিশন পাবেন, মেম্বার ইনকাম 500 টাকা, ইন্ট্রোডিউসিং আর্নিং 500 টাকা। মিস্টার বির কাছে একটা পণ্যের প্যাকেজ সেলস হওয়ার কারণে এখান থেকেও আপনি 1,000 টাকা কমিশন পাবেন।
অর্থাৎ কোম্পানির গ্রুপে ৯,৫০০ টাকা অথবা ৫০ ইউনিট সমপরিমাণ পণ্য আপনার মাধ্যমে সেলস হলে আপনি ১,০০০ টাকা কমিশন পাবেন। একজনের কাছে হলে ১,০০০, ১০ জনের যদি হয় তাহলে ১০,০০০, ১০০ জনের কাছে হলে ১,০০,০০০ টাকা। এটা আপনি যতটা করবেন, কিন্তু আপনার পক্ষে কি ১০০ জনের দ্বারে দ্বারে যাওয়া সম্ভব? ১০০ জনকে বলা সম্ভব না। বিধায় এই দুইটা দিয়ে স্টার্ট। এই দুইটা ব্যক্তি কোয়ালিটি লাগবে। আমরা যারা মেম্বার আছি এই দুইটা ব্যক্তি অনেক সময় রাস্তার দুইটা লোক নিয়ে এসে লাগাই দেয়, না হবে না। এই ব্যবসাটার দাম কত? ৫ কোটি টাকা। হ্যালো, এই ৫ কোটি টাকার ব্যবসার একটা ম্যানেজার লাগবে, একটা ক্যাশিয়ার লাগবে। নিশ্চয়ই আপনি মেট্রিক ফেল করা লোক দিবেন। আপনার ৫ কোটি টাকার একটা গার্মেন্টস দেখাশোনা করার জন্য মেট্রিক ফেল করা লোক দিবেন, একটা ফার্ম দেখাশোনা করার জন্য নাবালক ছেলে দিবেন, অল্প শিক্ষিত অশিক্ষিত এগুলা দিবেন না। আপনি চিন্তা করুন বিবিএ এমবিএ করা কে আছে, চিন্তা করবেন না? তাহলে আপনার এই বিজনেস সেন্টার থেকে আপনি আয় করবেন মাসে ৫ লাখ টাকা, ৫ কোটি টাকার ভ্যালু। এই দুইটা ব্যক্তি কোয়ালিটিতে শুরু করতে হবে, এই দুইটা ব্যক্তি। এবং এই দুইটা ব্যক্তি পণ্য কেনার সঙ্গে সঙ্গে ১,০০০, ১,০০০, ২,০০০ আর আপনারা জানেন 1:1 আরো 400 টাকা। তার মানে টোটাল আয় হচ্ছে কত টাকা? ২৪০০ টাকা আয়। এই ব্যক্তি দুইটা যে আসছে এদের কাছে অনেকে বলে কি, আমাকে একজন জিজ্ঞেস করছে, ভাই এই যে একটা ব্যক্তিকে বলবো, ওই ব্যক্তিটা যদি না নেয় বাণিজ্য কেমন একটা হয় না, কেমন একটা লাগে না, এরকম। তাই আমি বলবো যে তাহলে আপনার মধ্যে অহংকার আছে, তাহলে আপনি জীবনে বড় লিডার হতে পারবেন না, কারণ অহংকারীরা বড় নেতা হয় না। আপনি দেখেন এবার ইলেকশন যে করবে, ওই যে ব্যক্তিগুলো ইলেকশন করবে ওরা কি গরিব মানুষ? হ্যালো, এমপি প্রার্থী ওরা কি গরিব মানুষ? ওরা বস্তিতে গিয়েও ভোট চায়, সারা জীবন চায় না, 5 বছর পর একবার যদি পায় এরকম ফুলের মালা নিয়ে 7 আসমানে উঠবে, আপনি এখন হ্যারিকেন দিলে খোঁজেন ওরা কই। জীবনে বড় হবে তো ছোট হয়, একটা কথা আছে। আপনার মধ্যে যদি অহংকার থাকে বড় হতে পারবেন না। ইগো ইগোর হচ্ছে ব্যাখ্যা ইভিল গোয়িং অন, যার রক্তের মধ্যে শয়তান চলাচল করে এদের ইগো থাকে। কেন ইগো থাকবে? আপনি আমি একটা মানুষকে, আমি একটা ভাইকে বোনকে গিয়ে প্রস্তাব দেবো, ভাইয়া আমার এই কোম্পানিতে এই ফ্যাসিলিটি গুলো আছে, আপনি কি নেবেন? উনি বললো না ভাইয়া থ্যাংক ইউ, ওকে সালাম দিয়ে চলে আসবেন। ওনাকে দিলাম, এরকম আমি কয়েকজন দিলাম, যার ভালো লাগবে নিবে, যার ভালো লাগলে নিবে না। এখানে তো খারাপ কিছু নাই ভাই। এই তাবলীগ জামাত কেউ করছেন? তাবলীগ জামাতরা দেখা যাচ্ছে যে নামাজের জন্য আহ্বান, ভাই চলেন না নামাজ পড়তে, ভাই চলেন জোহরের নামাজটা পড়ি, আসরের নামাজটা পড়ি, দাওয়াত দিতেই থাকে 100 জনে হয়তো বা 10 জন নামাজ ধরে ওদের কথা শুনে, এটাই তাদের সার্থকতা। এই পৃথিবীতে সেলস এন্ড মার্কেটিং 10:1 অথবা 2। সবাই আপনার দোকানে মাল কিনবে না, কিন্তু বহু লোক দেখতে আসবে। আমরা প্রত্যাশা করি সবাই জয়েন করে না কেন? ভাই সবাই স্টার হয়ে গেলে গাড়ি চালাবে কি? ড্রাইভার হবে? সবাই গাড়ি মালিক হলে ড্রাইভার হবে কি? এটাই ভুল ধারণা। রিক্সা চালক হবে কি? কাঁচা বাজার দেখাশোনা করবে কি? আপনার বাসার নাইট গার্ড হবে কি? সবাইকে আমরা প্রত্যাশা করি, এটাই হলো সব থেকে ভুল। তাহলে চলেন, এই দুইটা ব্যক্তি কিন্তু বুঝে আসছে এবং আয় করার জন্য আসছে, বিধায় আপনার কাজ হচ্ছে এই দুইটা ব্যক্তিকে বিজনেসটা শেখানোর জন্য দায়িত্ব নেওয়া। আমরা কি করি জানেন? এই বিজনেসে অনেকে জয়েন করা। জয়েন এক জিনিস, জয়েন মানে কি? উনি আজকে আসছে, ওনার কাছে আমি ৯,৫০০ টাকার পণ্য কিনলাম, আর যোগাযোগ করলাম না, এটার নাম হলো জয়েনিং। আর স্পন্সর, এটা রেসপন্সিবিলিটি থেকে আসছে, আমি রেসপন্সিবিলিটি নিয়েছি। উনি যেহেতু ৯,৫০০ টাকার পণ্য কিনছে, ওনাকে এসও বানানোর ফর্মুলা দেওয়ার দায়িত্ব আমার, ওনাকে এমও বানানোর দায়িত্ব আমার, এজিএম বানানোর দায়িত্ব আমার, জিএম বানানোর দায়িত্ব আমার, স্টার বানানোর দায়িত্ব আমার। আপনাকে এই দুইটা ব্যক্তির যদি একটু দায়িত্ব নিতে পারেন, রেসপন্সিবিলিটির জায়গাটা যদি ক্লিয়ার থাকতে পারেন, এই দুইটা ব্যক্তি ব্যবসা শিখলে ওরাও ওদের জন্য কাজ করবে না? পৃথিবীতে হালাল বৈধ পথে কেন ভাই টাকা চায় না বলেন তো? এক কবি লিখছে যে খুঁজিতেছি সংসারে কে আছে বলিতে পারে, টাকার নেব না তো ভাই, জগৎ টাকার খেলা, টাকারে করিল হেলা, এই লোক আমি দেখিনি। তার মানে টাকা সবার দরকার আছে। তাহলে এই ব্যক্তি তার প্রয়োজনে কিছু ব্যক্তি পরিচয় করে দিলে আমরা দুইটা পণ্য সেল করব, উনি ওনার প্রাপ্য কমিশন পাবেন। এই ব্যক্তির মাধ্যমেও আমরা দুইটা পণ্যের ব্যাগে সেল করব, উনি ওনার প্রাপ্য কমিশন পাবেন। মজার বিষয়, কোম্পানি বলতেছে আপনার টিমে আপনি বিক্রি করেন অথবা আপনার নিচের ব্যক্তি বিক্রি করুন, আপনি কমিশন পাবেন। আমি যদি কোনো একটা স্কোয়ারের ডিলার নেই, আমি যদি 10 জন কর্মকর্তা কর্মচারী বা টিওসও বা এসআর রাখি, এরা যত সেল করবে আমি কি কমিশন পাবো না? পাবো না। আমি কিন্তু দোকানে অর্ডার কাটবো না, আমি কমিশন পাবো না? পাবো না।
তাহলে কোম্পানি বলতেছে 1:1 = 400 টাকা দিত, তাহলে আপনার এবার 2:2 হলে আপনার ডাবল টাকা হবে, অর্থাৎ 800 টাকা হবে। এইদিকে দুইটা সমান 800 টাকা। এইরকম করে আপনার টিমে যত এখন পণ্য প্যাকেজ সেল হবে, প্রতি 50 ইপির এক ম্যাচিং এ আপনি 400 টাকা পাবেন। খালি হবে। আপনার সারাদিন আপনি কাজ করে যদি দুই পাশে দুইটা হয় তাহলে 400 টাকা নিয়ে ঘরে ফিরবেন। আপনি সারাদিন কাজ করে যদি এক্সে 40 প্যাকেজ ওয়াই 40 প্যাকেজ সেল হয় তাহলে 16,000 নিয়ে ঘরে ফিরবেন। এখন 16,000 আপনার একার পক্ষে 40-80 প্যাকেজ সেল করা সম্ভব? 80টা ব্যক্তির কাছে একদিনে প্রতিদিন পণ্য বিক্রি করা সম্ভব? জীবনে সম্ভব না। এই জন্য একটা লাগবে টিম, একটা দল। আমরা ঐকিক নিয়মের সূত্র সবাই জানি, যে কাজটা একাই শুরু করে 30 দিন লাগে, 30 জন শুরু করলে ওটা একদিনেই। আমার এখন টিমে এইদিকে ধরেন 16,000 ব্যক্তি আছে, এইদিকে 16,000 ব্যক্তি আছে। এই 16 32,000 ব্যক্তি মিলে 80টা পণ্য কি প্যাকেজ বিক্রি করতে পারে না? এটা কি অনেক কঠিন কাজ? কেউ করবে, কেউ করবে না, সবাই তো করবে না। এই 32,000 এর যদি আপনার 10% লোক কাজ করে, তাও মনে হয় 3,200 না, 3200। তাহলে 3200 ব্যক্তিও যদি কাজ করে, তাও তো আমার 80টা প্যাকেজ বিক্রি হবে। হ্যালো, বিদায় আমার পক্ষে 80,000 টাকা আপনার কাছে অসম্ভব মনে হলো, আমার কাছে অসম্ভব না। এটার জন্য আমি কাজ করছি। তাহলে এরকম করে এসও হওয়া যায়, এমও হওয়া যায়, যেটা দেখাইছে। আমি আর দেখছি না ভাইয়া, আপনি তার মাধ্যমে একটু আরেকবার দেখে নিন না প্লিজ। যে ভাইয়ার জন্য একটা কল, তাহলে আমি নেক্সট কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের যারা মেম্বার তারা না, যারা সম্মানিত গেস্ট আসছেন দেখার জন্য, এরকম যদি কারো কোনো কোশ্চেন থাকে, লজ্জা করার দরকার নেই। আমি তো অনেকেরই ছোট ভাই, এখানে লজ্জা করার দরকার নেই। আপনি বলেন যে আমি এই জায়গাটা ক্লিয়ার না, বা ফ্রেশ না, বা আমার মধ্যে একটা কনফিউশন আছে, আপনি এটার উত্তর কি হবে, কি বলবেন আপনি? এটা জি প্লিজ, কেউ নাই? জি, আমাদের মুরব্বী, ওনার জন্য একটা করো তাই। জি প্লিজ, জি আমি চিনি, তার সঙ্গে কথা। জি প্লিজ বলেন। আমি যে অ্যাড করলাম, সদস্য হলাম, আমার ওখান থেকে 2টা হয়ে গেল, 2টা হয় আমার 6 বারে হয়েছে। এখানে এক পক্ষ দিলাম, এখানে 2 হলো, হয়তো আবার 2 দিয়ে খাটি আমি পা করতে পা ভেঙে গেছে, এরা চলতে পারতেছে না। তখন এই লাস্ট ব্যক্তি কি অবস্থা হবে? মানে তখন কি হবে? আপনার ইনকামে কি হবে? আমার ইনকাম না, ওই লাস্ট যারা আসবে তাদের কি হবে? আমার দ্বারা তো তারা আসবে না। আমি বললাম তখন চেষ্টা করে আর 2 দূর করলাম, সেটা আর 2 দূর করলাম, এক লাইন আমার চলছে, আর এক লাইন হাতটা ভেঙে পড়ে গেছে, আর বাড়াতেই পারতেছে না। জি দারুণ করতে এখানে কিন্তু 2টা জিনিস আসছে, ওটার কথাটা প্লিজ। হ্যাঁ, চলেন আমরা একটু দেখি। উনি প্রথমত একটা বলছে যে দারুণ কোশ্চেন করছে, একটু দেখেন, আমার কথা না বলি প্লিজ। না, একটু স্যার, আপনার এটা নিয়ে তো আলোচনা হচ্ছে, চলেন। ধরেন স্যারের নাম কি স্যার? জি স্যার, মনোয়ার হাসান, সহকারী শিক্ষক, মনোয়ার হাসান না? আচ্ছা, মনোয়ার স্যার আমাদের। ধরেন মনোয়ার স্যার এইটা, আপনি এটা আছেন। ধরেন আপনি এইদিকে একটা করছেন, এইদিকে একটা করছেন, দুটার একটাও কাজ করে না, হতে পারে কিন্তু এটা অসম্ভব না, কিন্তু কিন্তু ওরা কাজ করতেছে না, এটাও হতে পারে। আচ্ছা দেখেন মনোয়ার স্যার, আপনি আপনার উপরে কেউ কিন্তু একজন আছে, আপনি যখন এখানে স্টপ হয়ে যাবেন, কাজটা করতে পারবেন না, আপনি ইনকামলেস হয়ে যাবেন, এখান থেকে ইনকাম পাবেন না, আপনার এই জায়গা যদি থমকে থাকে, তাহলে উপরের ব্যক্তিও থমকে থাকবে, না? ওই দিকে আর হচ্ছে না, তাহলে এই ব্যক্তিরও ইনকাম বন্ধ হয়ে যাবে, বিধায় সে এখানে সার্ভিস দিবে। ব্যাপারটা কি? মনোয়ার স্যারের ওখানে আটকালো কেন, কি হয়েছে? চলেন তো মনোয়ার স্যারের ওখানে হেল্প করি। সে অনেক ব্যক্তি এরকম হয়, নিচের ব্যক্তি না পারলে নিজের জয়েনিং গুলো নিয়ে যাওয়ার নিচে আগে তাও যেন ওঠে। যেমন আমি আমার টিমে কিন্তু 2 পাশে 2টা দিতে পারবো, এর বেশি আর পারবো না, তাহলে তৃতীয় ব্যক্তিকে কোথায় দিব? নিশ্চয়ই এই 32,000 নিচে কাউকে না কাউকে দিব না? আচ্ছা, এখন মনোয়ার স্যার এখানে আটকে যাওয়ার কারণে ওনার ইনকাম বন্ধ, উনি এসে এখানে সার্ভিস দিবে, তার উপরে ব্যক্তি সেও এখানে, কারণ ইনিও যদি আটকায় তাহলে তারও ইনকাম বন্ধ।
তার উপরের ব্যক্তি ওনার ইনকাম বন্ধ, উনি এসে কাজ করবে, তার উপরের ব্যক্তি ওনার ইনকাম বন্ধ হবে, উনি এসে কাজ করবে, এখানে এসও এমও এজিএম জিএম এমনকি স্টার পর্যন্ত এসে কাজ করবে। যদি আপনি উঠতে চান তাহলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, যদি আপনি উঠতে না চান পৃথিবীর কেউ উঠাতে পারবে না। না হলে এতগুলো এসও কিভাবে বের হলো? প্রায় 8200 সামথিং, 35টা সেলস অফিসার, মার্কেটিং অফিসার, এজিএম জিএম স্টার, এটা কিভাবে তৈরি হলো? তবে হ্যাঁ, সবাই তো বিসিএস ক্যাডার হবে না, আর এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য তার যে পূর্ব প্রস্তুতি এটা তো সবাই এইভাবে সিরিয়াসনেস নিয়ে কাজ করে না, যার কারণে কেউ এসএসসি পাস থেকে শেষ, কেউ ইন্টার পাস থেকে শেষ, কেউ আবার অনার্স পাস থেকে শেষ, কেউ মাস্টার্স পাস থেকে শেষ, কি এর মধ্যে হয়তো কেউ না কেউ বিসিএস ক্যাডার হয়। ঠিক অ্যাক্সিলেন্ট অর্ডার এরকম, যেমন আমাদের টিমে অ্যাক্সিলেন্ট অর্ডার টোটাল 6 লাখ লোক, এর মধ্যে শুধুমাত্র যুদ্ধ করে যারা কাজটা ভালো করে করেছে মাত্র 8335 জন সেলস অফিসার। সবাই কিন্তু হয়নি স্যার, কেউ কেউ ভোক্তা হয়ে বসে আছে। প্রথম কথা যেটা ওইভাবে ধরেন আপনি কিছুই পেলেন না, কাজটা করতেই পারলেন না, বা আপনার নিজের ব্যক্তি করতে হবে, প্রথম কথা লস তো নেই, আপনি টাকাতে পণ্য নিয়ে চলে যাচ্ছেন। আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে কমিশন পাবেন, না বিক্রি করতে পারলে আপনার লস নেই। বুঝতে পারছেন না পারেন? এইটা একটা বিষয়। তাহলে এখানে কেউ থেমে থাকেন। আজকের দিনে দেখেন এই যে নোয়াগাঁতে আমার এটা ছোট্ট টিম, সবথেকে ছোট টিম এইটা, আমি 400 500 1000 লোককে এখন ট্রেনিং করাই। আমি যখন এখানে আসছি শুনছি যে 60-70 জন 80 জন, আমার মনটাই খারাপ হয়েছে, এত কম লোক, এরকম মনে হয়েছে। তাহলে দেখেন ওনাদেরকে হেল্প করার জন্য আমি কিন্তু এত দূরের রাস্তায় আসছি সকাল 7:30টা। তার মানে কি এরা তাড়াতাড়ি উঠে যায়, এরাও স্টার হোক, আমি এমনটাই প্রত্যাশা করছি। এখানে উইন উইন সাকসেস, নিজের ব্যক্তি সফল হলে আমার লাভ, আমি সফল হলে তার লাভ, দুজন দুজনকে সহযোগিতায় এখানে মনোভাব থাকে। ট্রেডিশনাল সিস্টেমে এটা থাকে না। ধরেন স্যার ইয়াকুবে স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল স্যার উনি, এখন আমি যদি বলি স্যার আমারও গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, আপনার মতো যোগ্যতা আমারও আছে, আপনি আমাকে পরামর্শ দেন কিভাবে ইয়াকুবে স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আমি হতে পারবো, উনি দিবেন? এখানে হিংসাত্মক মনোভাব থাকবে। একজন ডাক্তারকে গিয়ে যদি বলেন যে স্যার আমি ডাক্তার হতে চাই, আপনার চেম্বারে বসতে চাই আগামী 1 বছর বা 2 বছর 5 বছরের মধ্যে, আপনি আমাকে প্রয়োজনীয় পরামর্শ দেন, উনি দিবেন না, হিংসাত্মক মনোভাব থাকবে। এক মসজিদের ইমামকে গিয়ে যদি বলেন যে হুজুর আমি তো কমিটির সঙ্গে কথা বলছি অলরেডি, আমারও কামিল পাস আছে, আপনার মতো দাড়ি জোব্বা টুপি হুবহু লেবাস সব ঠিক আছে, আমি কমিটির সঙ্গে কথা বলছি আগামী 6 মাস আমাকে এখানে স্থলাভিষিক্ত করবে, নিয়োগ প্রাপ্ত আমি হব এখানে আপনার জায়গায়, আপনি আমার জন্য দোয়া করেন, উনি করবে নাকি? কখনো হিংসা করবে। কিন্তু অ্যাক্সিলেন্টারি বিজনেসে কোন ডিস্ট্রিবিউটর যদি বলে যে আমি এসও হব, ওই এসও এমও এজিএম জিএম সবাই তাকে হেল্প করে। একটা বিষয় গেল। দ্বিতীয় যে বিষয় এটা, তার মানে আপনি আটকে থাকবেন না, আটকে থাকার কোনো সুযোগ এখানে নাই। তারপর চলেন দেখি, ধরেন আমাদের মনোয়ার স্যার জয়েন করছে, করার পরে উনি কি করছেন, মিস্টার বাবুল নামক একজন ব্যক্তিকে এই বিজনেসে নিয়ে আসছে, এইদিকে উনি আনতেই পারেনি। হতে পারে এরকম যে একজন ব্যক্তিকে জয়েন করাছে আর করাতে পারেনি। আপনি মনে রাখেন এই বাবুল তার জীবনে যত আয় করবে মেসিং আয় 5% মনোয়ার স্যার পাবে। যেমন আমাদের টিমে একজন জিএম আছে, নাম হলো রাহাত শামস পিলক, ওই ভদ্রলোককে এক ব্যক্তি জয়েন করে দিয়ে চলে গেছে, আমি কিন্তু দেখাশোনা করে জিএম বানাইছি ছেলেটাকে। অলরেডি স্টার হচ্ছে, আগামী বছর সে গাড়ি অ্যাচিভ করবে, বিএসসি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, গাড়ি অ্যাচিভ করতেছে আগামী বছর। একে কিন্তু আমি বড় করছি। এখানে ঘটনাটা দেখেন, মনোয়ার স্যার মিস্টার বাবুলকে নিয়ে এসছে, বাবুল কি করছে, এক্সে একটা ওয়াই একটা সেল করে বাবুল 400 টাকা আয় করছে, মনোয়ার স্যার 20 টাকা পাবে। এইদিকে হোক আর না, এই মিস্টার বাবুল জীবনে যত টাকা আয় করবে মনোয়ার স্যার তার 5% পাবে। তাহলে বাবুল একদিনে আয় করতে পারে এইদিকে 40টা প্যাকেজ, এইদিকে 40টা প্যাকেজ দিয়ে 16,000 টাকা আয় করতে পারে, তাহলে মনোয়ার স্যার 800 টাকা পাবে। তাহলে 800 টাকা ইনি যদি প্রতিদিন 16,000 টাকা আয় করে, তাহলে মনোয়ার স্যার প্রতিদিন কি 800 টাকা পাবে না? সিস্টেমটা বলে না, বলে না? তাহলে 800 টাকা যদি একদিনে হয়, তাহলে 30 দিনে হবে 3 আসলে 24,000 টাকা। আপনার এক পাশে চলুক আর বন্ধ থাক স্যার, এক পাশে চললেও আপনি 24,000 টাকা আয় করতে পারেন। এক পাশে চললেও, দু পাশে চলার শর্ত নেই, শুধু ম্যাচিং এর ক্ষেত্রে দু পাশে চলতে হবে।
এছাড়া মেম্বার এবং ইন্ট্রোডিউস আপনি এক পাশে 10 জনকে দিলে ওই 10 জন থেকে 1000 টাকা কমিশন পাবেন। আবার মেগা আর্নিং ওই 10 জন সারা জীবন এক পাশে কাজ করলেও আপনি 5% পাবেন। স্যার কি বুঝতে পারছেন? স্যার এই প্রশ্নের পিছনে কারণ ছিল যে আপনি প্রথমে বলেছেন ডেস্টনি। জি জি স্যার, ডেস্টনি আমি সদস্য ছিলাম। হ্যাঁ আমি বুঝছি, আপনি এইভাবে বাধ্য হয়ে গেছে। আমাদের এখানে জি জি ধন্যবাদ স্যারের কারণে আমরা অনেকগুলো তথ্য জানলাম। আরো আমাদের এখানে এই ধরনের কোনো সিস্টেম নাই। প্রথমত যেটা ফিরোজ স্যার, প্রথমত যেটা সেটা হচ্ছে একটা মানুষ টাকা দিয়ে মাল নিয়ে চলে যাবে, সে কিছু করতে না পারলেও আপনাকে দোষ বা অভিযোগ দেওয়ার সুযোগ নাই। ধরেন আপনি ডেস্টিনি কোম্পানিতে সম্মানিত একজন মেম্বার, আর আপনার ছোট ভাই আমাকে আপনি গাছের জন্য 5000 টাকা দিয়ে নিছেন, তা আপনি যে নিছেন এমন কোম্পানি ধরেন নাই, কার্যক্রম তাদের নাই, আমি কি গিয়ে বলবো না মনোহর স্যার আমার ওই 5000 টাকা একটু দেওয়ার ব্যবস্থা করেন? তার মানে আপনি চাপে পড়ে যাবেন। ভালো করে বুঝে দেখেন। কিন্তু আপনি এক্সিলেন্ট অর্ডার মেম্বার হওয়ার পর আমার কাছে 9500 টাকা মাল আমার বিক্রি করছেন। কোম্পানি ধরেন যে স্টক, উদাহরণ দিলাম নেগেটিভ কথা, আমি আপনার কাছে কেন যাব? কারণ আমি তো টাকাতে মাল নিচ্ছি, আমি ক্যারিয়ার পাচ্ছি না কিন্তু আমি প্রোডাক্ট পাচ্ছি, আমার কোনো লস। বিষয়টা ক্লিয়ার কিনা? আমার মনে হয় স্যার অনেকগুলো বুঝতে পারছেন। তবে মনে রাখেন এক্সিলেন্ট অর্ড কিন্তু একটা উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান। ওই যে বললাম প্রাণ আরএফএল এর মতো আমরা পণ্য প্রোডাকশন করি। গতানুগতিক কোম্পানির মতো চিন্তা করি না, কারণ গতানুগতিক কোম্পানিতে কোনো পণ্যই নেই অথবা তাদের কোনো ফ্যাক্টরি নেই, কিন্তু এক্সিলেন্ট অর্ডের নিজস্ব ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করে আমরা মার্কেটিং করতেছি। স্যারের জন্য আরো একটা করতালি হবে। আর কারো যদি কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সংকোচ করার দরকার নেই। স্যার প্রশ্নটা করছে দেখে তো আমরা অনেকগুলো কথা বলতে পারছি। জি ভাইয়া কিছু বলতে চাচ্ছেন বলেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়। সবসময় মনে রাখবেন, এক আপনি যদি চট্টগ্রাম না চিনেন আর আমি যদি চিনি, আপনার চিন্তা করার দরকার নেই, শুধু আমার হাতটা ধরে থাকেন, চট্টগ্রামে আপনাকে নিয়ে আমি পৌঁছাবো। কিভাবে স্টার হতে হয় আপনি জানেন না, আপনি আমার সঙ্গে বসেন, আপনাকে আমি স্টার বানাতে পারবো, কারণ আমি অলরেডি স্টার। ঠিক আছে, এখানে চিন্তা করার দরকার নেই, ডিসিশন নেবেন আপনি। আমাদের দেখানো পথে আপনি হাঁটবেন, আপনাকে এসও এমও এজিএম জিএম স্টার বানানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের, আপনাকে সাপোর্ট করবে। শুধু আপনাকে একটু সময় দিতে হবে। ব্যবসা করতে গেলে 4টা জিনিস লাগে, এই 4টা আপনাকে দিতে হবে। যে কোনো মানুষ অর্থ, সময়, শ্রম, মেধা, এই 4টা লাগে ব্যবসা করতে গেলে। যে কোনো ব্যবসা, ট্রেডিশনাল ব্যবসা হোক আর ডাইরেক্ট সেলিং ব্যবসা হোক। তবে এই ব্যবসাতে অর্থ জিনিসটা কম লাগে। যেমন গতানুগতিক ব্যবসাতে 5 লাখ টাকা আয় করার জন্য 5 কোটি লাগে, এক্সিলেন্ট অর্ডারে ব্যবসা করতে গেলে 9500 টাকার পণ্য কিনে স্টার্ট করা যায়, একেবারে সহজ। সময় কিছু না কিছু আপনাকে বের করে দিতে হবে, হয়তো শুক্রবার দিলেন, আবার ছুটির দিনগুলো দিলেন, অথবা বিকেল সন্ধ্যাবেলা দিলেন। সময় শ্রম দিতে হবে। যে কোনো জায়গাতে আপনি একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে সেখানে পরিশ্রম আপনাকে কম বেশি করতেই হবে। একজন পরিশ্রমী ব্যক্তি, একজন অনেক শিক্ষিত ব্যক্তিকে হার মানে। একজন পরিশ্রমী ব্যক্তি, বাংলাদেশে শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু অ্যাকিস গ্রুপের মালিক অশিক্ষিত হয়েও কিন্তু গ্রুপ অফ কোম্পানির মালিক। এরা রাস্তায় বিড়ি বিক্রি করছে, কমলা বিক্রি করছে, পরিশ্রমী হার্ডওয়ার্কার। তাহলে পরিশ্রম করতে হবে, কিছু না কিছু আপনাকে মেধা খাটাতে হবে। এই 4টার সমন্বয়ে একটা ব্যবসায়ী হওয়া যায়। মনে রাখবেন, স্যারকে বলবো, স্যারের সম্ভবত খুব বেশি দিন নাই, রিটায়ার কত সালে স্যার? 26। তাহলে 26 সালে রিটায়ার করবেন। আপনি এরকম একটা প্ল্যান করেন, আগামী 1টা বছর আমাদের সঙ্গে পার্ট টাইম কাজটা করেন। আপনি যেদিন আপনার প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসবেন, আল্লাহর রাস্তায় যেন এক্সিলেন্ট থেকে মাসে 1 লাখ টাকা আয় হয়, আপনি যেন ইনকামের অনিশ্চয়তা না পান। জি জি অবশ্যই, আমি ডিজিটাল কাজ সমস্যা নেই। চলেন আমরা কাজটা ভালো করে শুরু করি। এখানে ডাক্তার জিএম আছে, ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে, ব্যাংকার আছে, টিচার আছে, ফার্স্ট ক্লাস অফিসার আছে, আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে, বেকাররা আছে, অল্প শিক্ষিত লোকও সফল আছে, বেশি শিক্ষিত লোকও সফল আছে। বিধায় চলেন
টুগেদার উই অ্যাচিভ আওয়ার ড্রিম, আমরা একত্রে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করি। যদি আপনার মাঝে মিনিমাম স্বপ্ন থাকে বড় হওয়া, উচ্চ আকাঙ্ক্ষা যদি থাকে যে হ্যাঁ আমি কিছু করতে চাই জীবনে, আমার এই জীবনে এখন পর্যন্ত আমি একটা ডুপ্লেক্স বাসা করতে পারি নাই, আমার এই জীবনে এখন পর্যন্ত আমি 10টা দেশ ভ্রমণ করতে পারি নাই, আমার এই জীবনে এখন পর্যন্ত আমি বাচ্চাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য দেশের বাইরে পাঠাতে পারি নাই, আমি এখন পর্যন্ত আমার মাধ্যমে কোনো ব্যক্তির কর্মসংস্থান করতে পারি নাই, এমনকি আমি যদি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি তাহলে জবলেস হওয়ার সঙ্গে সঙ্গে আমার ইনকামটা একেবারে উপর থেকে নিচে পড়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি অনেকগুলো কনফিউশন আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে নেটওয়ার্ক মার্কেটিং এক্সিলেন্ট অনলাইন ফুড। আমার বয়স কেবল 37 বছর বয়স, 33 বছর বয়সে আমি শুরু করছিলাম, 32-33 বছর বয়সে অলরেডি আল্লাহর রহমতে এই কোম্পানি থেকে 11টা দেশ ট্যুর অ্যাচিভ করছি। এই গত সপ্তাহে কিন্তু আমি চায়না থেকে আসছি। তাহলে এখানে আমি আয় করতেছি, আমি ঘোরাঘুরি করতেছি, আমার মাধ্যমে অনেকগুলো ভাই বোনের কর্মসংস্থানের ওসিলা হিসেবে কাজ করতেছি, দেওয়ার মালিক তো উনি। আজকে আমার টিমে আগামী বছর আমি কমপক্ষে 1 লক্ষ লোকের কর্মসংস্থান করবো আপনাদের সহযোগিতায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আবার বলতেছি, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, আপনাকে পাশে থেকে সহযোগিতা করে জিএম স্টার বানানোর দায়িত্ব আমাদের। সবার জন্য শুভকামনা, দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।